আর কোনো পথের সন্ধান থাকলে পরে কেউ যদি দেখাতে পারেন আমরা খুশি হই। অনশনটা তো কেউ যেচে করতে চায় না। বিগত একটা বছর ধরে চাতক পাখির মতো আমরা তাকিয়ে বসে আছি যে কখন রাজ্য সরকার কথায় আলোচনায় বসবে। আমরা কারা না, সরকারি কর্মচারীরা। তাদেরকে যদি এভাবে চাতক পাখির মতো তাকিয়ে বসে থাকতে হয় তাহলে এই রাজ্যের সাধারণ মানুষের অবস্থা কি সেটা বুঝে দেখুন। গোটা রাজ্য জুড়ে আপনি কোনো বিডিওর কাছে যান, কোনো এসডিওর কাছে যান, কোনো ডিএমের কাছে যান, আপনি কারুর কাছে গিয়ে একটা ডেপুটেশন দিতে গেলে আপনি ডেপুটেশনের ডেট পাবেন না। মানে এই যে অহংকারটাকে উনি মানে একদম ঠুকে ঠুসে ভরেছেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে, এই প্রতিষ্ঠানটার মধ্যে, আমাদের লড়াইটা বলতে পারেন তার বিরুদ্ধেও। আমি কিছুক্ষণ আগে একজনকে বলছিলাম যে এইভাবে বলবেন না যে এই দপ্তরে দুর্নীতি ধরা পড়েছে, বরং বলুন যে পশ্চিমবঙ্গের এমন কোনো দপ্তর নেই যেখানে দুর্নীতি তার থাবা বসায়নি, বরং দুর্নীতি গোটাটাকে মুড়ে রেখেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বরং চ্যালেঞ্জ রইল যে আপনি আপনার ডিপার্টমেন্টের, আপনার এতগুলো দপ্তর আছে সমস্ত সরকারের, একটা দপ্তরকে বলুন, একটা দপ্তরের কোনো একটা অফিস বলুন যেখানে কোনো দুর্নীতি হয় না। মানে এটা আমাদের পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ রইল আর কি, যে একটা দপ্তরের উনি নাম করুন যেখানে যেখানে কোনো মানে দুর্নীতি নেই। এই যে দুর্নীতির স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গটাকে বানিয়েছেন, এবং যে দুর্নীতির খবর আপনারা দেখাচ্ছেন, মিডিয়া দেখাচ্ছে, মানে সেগুলো তিলমাত্র। বাস্তবিক বিশ্বাস করুন সেগুলো তিলমাত্র। খাদ্য ভবনেও যা দুর্নীতি হয়ে আছে, আমাদের কাছেও যা তথ্য আছে, মানে শুনলে পরে যে কোনো মানে চেয়ারে বসা মানুষ নিচে পড়ে যেতে। অমিল বলতে উনি যে 26 দিনে অনশন করেছিলেন সেখানে এই মেট্রো চ্যানেলের সামনে, সেখানে ওনার ওজন বেড়েছিল আর কি। মানে অনশন করে ওজন বাড়ছে 4 কিলো, এই বাকিটা বলে দেয়, মানে বাকিটা অব্যক্তই থাকুক। উনি নিজেই বলেছেন আমি তো আর চকলেট খেয়ে অনশন করি, মানে উনি নিজেই বলেছেন আর কি। আর আমরা এখানে যে অনশনটা করছি সেটা অনশনের যে পথ মহাত্মা গান্ধী দেখিয়ে গিয়েছিলেন, বা তার আগে থেকে যেটা প্রতিষ্ঠিত আছে আমাদের ভারতীয় সমাজে, আমরা সেটাকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছি যে দেখো দাবি আদায়ের জন্য এটাও একটা পথ হতে পারে। সেখানে আমার যেমন আমি যখন ছিলাম তখন আমার নিজের ওজন কমেছিল 12 কিলো মতো। আমি যখন বসেছিলাম তখন 75 কিলো ওজন ছিল, আমি যখন উঠেছিলাম তখন 71 কিলো হয়েছে, 14 কিলো ওজন কমেছিল। এখন যারা এখানে বসে আছে তাদের অলরেডি ওজন 6 কিলোর বেশি কমে গেছে। তফাৎটা ওখানেই, বাকিটা আর মানে বলছি না আর কি। তফাৎটা এই জায়গাতেই। কোনো দায়িত্বপূর্ণ মন্তব্য করেন কি সেটা নিয়ে একটু যদি জানা থাকে, যে কোনো দিন অমুক দিন উনি এই মন্তব্যটা করেছেন যেটা খুব দায়িত্ব নিয়ে উনি করেছেন, তাহলে কুণাল ঘোষের কথার উত্তর দেওয়া যায়। কুণাল ঘোষকে বরং আমন্ত্রণ রইল যে আপনি আসুন, সারাদিন থাকুন এখানে, আমরা আপনি যেভাবে মানে যে জীবনযাপন করেন সেই জীবনযাপনেরই সুযোগ দেবো আপনাকে। আপনি সারাদিন শুধু টিকটিকির মতো নজর রাখবেন যে অনশনকারীরা কি কোথায় যাচ্ছে, কি খাওয়া দাওয়া করছে, সেসব করুন। আর আপনাদের সরকার তো এখানে লোক বসিয়ে রেখেছে 24 ঘন্টা, আমরা কি করছি না করছি সব দেখতেই পাচ্ছেন। আর তার থেকে বড় হচ্ছে আমরাও নিজেরাও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি, তার হার্ড ডিস্ক এখনও পর্যন্ত আছে। যে কোনো ডিপার্টমেন্টের লোককে পাঠান, যে কোনো লোক আসুন, চেক করে দেখুন, বসে বসে চেক করে দেখুন, কোনো অসুবিধা নেই, আমরা অ্যাক্সেস দিয়ে দেবো। দেখুন বাকি যে অনশনগুলোর মানে বাকি যে অবস্থানগুলোর কথা বলছেন, আমাদের এখানে অনশন কিন্তু এটা নিয়ে দ্বিতীয়বার হচ্ছে। এর আগে 44 দিন টানা অনশন হয়েছে, আমি 42 দিনের মাথায় উঠেছিলাম। বিষয়টা হলো যে যদি এই সমস্ত মঞ্চগুলোকে নিয়ে কথা বলতে হয় তাহলে বলতে হয় যে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এই রাজ্যের শিক্ষিত সমাজকে ধর্মতলাতে, এই শহীদ মিনারের প্রাঙ্গণে, ধর্মতলার বিভিন্ন জায়গাতে নির্বাসন দিয়েছে। আপনি যদি ছাত্র হন তাহলে আপনার নির্বাসনের জায়গা হচ্ছে শহীদ মিনার, আপনি যদি চাকরি প্রার্থী হন তাহলে তার জায়গা সেখানেই, আপনি যদি চাকরিজীবী হন তাহলেও আপনার ন্যায্য দাবি যাওয়ার জায়গা হচ্ছে আপনাকে নির্বাসন নিয়ে এই শহীদ মিনারেই আসতে হবে। দেশভাগের সময় শিয়ালদা স্টেশন চত্বর যেভাবে ছিল, যেভাবে পূর্ববঙ্গের মানুষদের উদ্বাস্তু পুনর্বাসনের জায়গা ছিল, বর্তমান রাজ্যের শিক্ষিত মানুষের উদ্বাস্তু পুনর্বাসনের জায়গা হচ্ছে এই মানে এই শহীদ মিনার এবং তার আশপাশের এলাকা।